আসসালামু আলাইকুম। এসএসসি 2024 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে শূন্য থেকে তোমাদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের ফর্মাল লেটারের উপরে একটি সাজেশন দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশনটি থেকে ইনশাল্লাহ 2024 সালে তোমাদের কমন পড়বে বলে আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, 13 নং কোশ্চেনে ফর্মাল লেটার আসে এবং তাতে থাকে 10 মার্কস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 18টি ফর্মাল লেটার আমি সিলেক্ট করেছি বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার আলোকে। সুতরাং এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো কথা নেই, পরীক্ষায় আসবে কি আসবে না এত দ্বিধাদ্বন্দ্ব করে কোনো লাভ নেই। শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা তোমাদের এর মধ্য থেকেই ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। তোমরা যদি ভালোভাবে পড়ো, এই 18টি থেকেই তোমাদের কমন পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু তাহলে দেখে নেই যে কোন 18টি ফর্মাল লেটার 2024 সালের জন্য ইংলিশ সেকেন্ড পার্টের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ সেকেন্ড পার্টের 13 নং কোশ্চেনের জন্য প্রথম যে ফর্মাল লেটারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। দেখো, এটা ঢাকা বোর্ডে এসেছে, দিনাজপুর বোর্ডেও কিন্তু এসেছে এসএসসি পরীক্ষায়। ইনক্রিজিং কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি, এটি ময়মনসিংহ বোর্ড 2020-এ এসেছে। অর্থাৎ লাইব্রেরিতে কোয়ালিটি বুকস বা মানসম্মত বই বৃদ্ধি করার জন্য একটি আবেদনপত্র। 3 নম্বরে হচ্ছে এইড ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, অর্থাৎ বন্যা দুর্গত মানুষের জন্য চিকিৎসা ক্যাম্প, এইড ক্যাম্প, সহায়তা ক্যাম্প এর জন্য আবেদন। এটি রাজশাহী বোর্ড 2020-তে কিন্তু এটা এসেছে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট পারমিশন, অর্থাৎ একটি বৃক্ষরোপণ কর্মসূচি যে সেটাকে আয়োজনের জন্য পারমিশন চেয়ে আবেদন, এটি দিনাজপুর বোর্ড 2020-তে এসেছে। 5 নম্বরের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্টাডি ট্যুর অথবা এক্সকারশন পারমিশন, মানে হচ্ছে যে শিক্ষা সফরে যাওয়ার যে অনুমতি তার জন্য আবেদন। এটি যশোর বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ডে এসেছে, দেখো সিলেট বোর্ডে এসেছে, কত বোর্ডে এসেছে। 6 নম্বরে হচ্ছে যে সিট অথবা অ্যাকোমোডেশন ইন দ্য স্কুল হোস্টেল, মানে হচ্ছে কি স্কুল হোস্টেলে তোমার সিট অথবা তোমার থাকার যে জায়গা সেটার জন্য আবেদন। এটি চট্টগ্রাম বোর্ড 2020-তে এসেছে। 7 নম্বরে এসেছে কম্পিউটার ল্যাব অথবা কম্পিউটার ক্লাব অথবা কম্পিউটার ল্যাবরেটরি সেটিং আপ, অর্থাৎ কম্পিউটার ক্লাব বা ল্যাবরেটরি বা ল্যাব এটা প্রতিষ্ঠার জন্য আবেদন। দেখো কত বোর্ডে কতবার এসেছে, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা, কুমিল্লা, যশোর বোর্ডে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 8 নম্বরের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস ইনক্রিজিং, মানে হচ্ছে কমন রুমের সুবিধা বৃদ্ধির জন্য আবেদন। দেখো কত বোর্ডে এটা এসেছে এ পর্যন্ত। 9 নম্বরে হচ্ছে রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ ইউর ভিলেজ, ঢাকা বোর্ড 2019-এ এসেছে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2022-এও এই প্রশ্নটি এসেছে। তারপরে রয়েছে কি, তারপরে 10 নম্বরে রয়েছে ডিবেটিং ক্লাব অর্গানাইজিং অথবা সেটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিবেটিং ক্লাব মানে বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার জন্য আবেদন। এটি বরিশাল বোর্ডে এসেছে, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কত বোর্ডে এসেছে। 11তে হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি যে আবেদন, এটা রাজশাহী বোর্ড 2019-এ এসেছে। 12তে হচ্ছে এক্সট্রা লেসন্স অন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের উপরে অতিরিক্ত লেসন বা পাঠ দেওয়ার জন্য আবেদন, এটাও খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বরে খুবই প্রচলিত, খুবই গুরুত্বপূর্ণ ক্যান্টিন সেটিং আপ অথবা সেটিং আপের পরিবর্তে কিন্তু ইনস্টলেশন শব্দটাও আসতে পারে। কত বোর্ডে এই পর্যন্ত এসেছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। ইনক্রিজিং অথবা এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এক অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লেখার যে প্রক্রিয়া রয়েছে, কায়দা রয়েছে, সেটা তোমরা অবশ্যই জানবে আমাদের অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন বইটি থেকে। এছাড়াও রাইটিংয়ের সব টপিকগুলো তোমরা জানতে পারবে আমাদের সেই বইটি থেকে। আর বেসিক গ্রামার থেকে তোমরা গ্রামারের বিষয়গুলো জানতে পারবে। এছাড়াও আমাদের এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন বইটিও তোমার বিগত বছরের বোর্ড প্রশ্নের ব্যাখ্যা রয়েছে সেকেন্ড পার্টের, আর ফার্স্ট পার্টে অনুবাদ রয়েছে। চাইলে তোমরা প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জেনে বইটি সংগ্রহ করতে পারো, আমাদের প্রতিনিধির কাছ থেকে সরাসরি বইটি নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, কমন রুম সেটিং আপ তো গেল, এরপরে কমন রুম সেটিং আপ অথবা ওপেনিং, আর একটা হচ্ছে 16তে হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা স্টাইপেন্ড অথবা হেল্প ফ্রম দ্য
পুয়ার ফান্ড, আর একটা হচ্ছে 17তে রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, আর 18তে হচ্ছে টেস্টিমোনিয়াল অথবা ক্যারেক্টার সার্টিফিকেট। এটি রাজশাহী বোর্ড 2015-এ এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মাল লেটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।